কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানের পণ্যের প্রচারের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়। সেই বিজ্ঞাপনের দেওয়ার সিস্টেম, নানা ধরন, এই বিষয়গুলো ক্রমে ক্রমে অর্থাৎ এই বিশ্ব যতদিন ডেভেলপ হয়েছে, উন্নত হয়েছে, তথ্য প্রযুক্তি যত আগে হয়েছে, এই পণ্যের প্রচারণার মাধ্যমগুলো এক এক সময় এক এক রকম হয়েছে। ছোটকালে আমরা যখন দেখতাম, সেখানে হচ্ছে যে গ্রামের হাটগুলোতে অর্থাৎ সাপ্তাহিক যে হাটগুলো হয়, সেই হাটগুলোতে এই যে দাঁতের মাজন বিভিন্ন জিনিস বিক্রি হতো। তারা একটা মজমা করতো, সাপ খেলা দেখাইতো, অথবা ঢোল বাজাতো বা বাংলাদেশ লোক সংস্কৃতির গানগুলো গায়ে এই যে পণ্যের প্রচারের জন্য কিছু গান করতে। তারপরে মাইকিং একটা ব্যাপার আছে গ্রামগঞ্জে, এরকম শুধুমাত্র প্রচারের জন্য এই কথা বলে আপনার এনার্জি বাল্বের কথা দেয়, এইভাবে কিন্তু বিক্রি হয়। তো এই যে পণ্যের প্রসার থেকে শুরু করে বিভিন্ন বিষয় সাধারণত একটা বাংলাদেশ পৃথিবী জুড়েই এই চিত্র জগৎ বা যারা বিনোদন জগৎ নিয়ে কাজ করে তাদেরকেই এই সাধারণত পণ্যের প্রসারের জন্য মডেল তৈরি করা হয় বা মডেল বানানো হয়। তো যুগ পাল্টাইছে, যুগের পরে এখন সোশ্যাল মিডিয়ার যুগ। এই সোশ্যাল মিডিয়ার যুগে এই যে ক্যানভাসার যেটা বললাম, যে গ্রামে যেটা ক্যানভাসার বলেন, আমাদের এখানে মালাইয়ালা বলে বা যাই বলেন, এই ক্যানভাসার গুলো এখন হয়ে গেছে ব্র্যান্ড প্রমোটার। ধরেন ফেসবুকের যুগে, ইউটিউবের যুগে আপনি চাইলেই ঘরে বসেই পণ্যের প্রচার করতে পারবেন। আপনাকে দূরে কোথাও যাইতে হবে না, আপনি লোকের মাঝে যাইতে হবে না। মোটামুটি একটা ঘরের মধ্যে আপনার কিছু লাইট ক্যামেরা অ্যাকশন নিয়ে চলতেছে। কিন্তু এই বিষয়টা কেন বলতেছি, এর একটা ব্যাখ্যা হচ্ছে, গত কয়েকদিন আগে বাংলাদেশের একজন সেলিব্রিটি, তথাকথিত সেলিব্রিটি, আমি কখনো তাকে সেলিব্রিটি মনে করি না, এই তথাকথিত সেলিব্রিটিরা বিভিন্ন সময় বিভিন্ন জিনিসের ব্র্যান্ড প্রমোটার হয়। তাই সেই জিনিসটা আসলে ভালো কি মন্দ সেটা যাচাই বাছাই করবে না। তারপরে মনে করেন সেই পণ্যটা আসলে কি, আমি যাদের জন্য পণ্য সেল করতেছি বা যার জন্য ব্র্যান্ড প্রমোটার করছে, সেই গ্রাহকগুলোকে আসলে এই পণ্যটা কাজে লাগবে কিনা, সেই দৃষ্টিকোণ থেকে দেখা হয় না। কারণ আছে, আপনি একজন মানুষ, আপনাকে টাকা দিলেই সবকিছু করতে হবে তেমন তো না। কারণ ব্র্যান্ড প্রমোটার মানে তারা আপনাকে একটা নির্দিষ্ট টাকা পেমেন্ট দেবে, যার কারণে আপনি 1 ঘন্টা 1.5 ঘন্টা তাদের পণ্য নিয়ে ডিসকাশন করতেছে, তাদের পণ্যের প্রসারের জন্য বিজ্ঞাপন তৈরি করে দিচ্ছেন বা লাইভ করতেছেন। কিন্তু সেই পণ্যটা আমি কাদের কাছে বিক্রি করব, সেই পণ্যটা কি আসলে ভালো, সেই পণ্যটা কি আসলে যে গ্রাহকের জন্য তৈরি করা হচ্ছে বা গ্রাহকের যে লোভনীয় প্রস্তাব দেওয়া হচ্ছে, সেই গ্রাহকের কি আসলে কাজে লাগবে কিনা, সেইগুলো দেখভাল করার মতো এখন কেউ নেই। আউটসোর্সিং যুগ বা মুক্ত ইন্টারনেটের যুগে আপনি যে কোনো জিনিস চাইলেই করতে পারেন, যে কোনো জিনিসের বিজ্ঞাপন দিতে পারেন। কেউ আপনার জোয়ার বিজ্ঞাপন দিচ্ছে, সেইগুলো কিন্তু মানুষ হরদম খেয়েও যাচ্ছে। আপনি একটা ভেষজ ওষুধ তৈরি করতেছেন, সেই ওষুধের না আছে গুণাগুণ, না আছে কি আছে, বিএসটিআই কোনো অনুমোদন নেই, কিছু নেই। কিন্তু ওই যে ব্র্যান্ড প্রমোটার আছে, কিছু টিকটকার আছে, কিছু ইউটিউবার আছে, কিছু এই যে যুগের কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা কিন্তু এগুলো প্রমোট করতেছে, মানুষ এগুলো খাচ্ছে, প্রতারিত হচ্ছে। আসলে মানুষ সুস্থ থাকতেছে কি না থাকতেছে এই বিষয়ে কোনো ব্যাপার না। যাই হোক, এই একজন ব্র্যান্ড প্রমোটারের কথা আমি বললাম, যে উনি কিছু জিনিসপত্র দেখাইছে, সেগুলোর মধ্যে একটা চশমা আছে, তারপরে আপনার ঠোঁটে যে লিপস্টিক দিয়েছে, এই যে লিপস্টিক কালো বলেন ভিন্ন রকম, এগুলো কারা পড়বে ভাই? আপনি কাদেরকে দেখাচ্ছেন? যে জিনিসটা, যে চশমাটাকে আপনি দেখালেন, সেই চশমাটা আসলে আপনি কাকে পড়াবেন, কোন অনুষ্ঠানে এই চশমাগুলো পড়বেন? এখন মনে করেন উঠতি বয়সের ছেলে মেয়েগুলো যদি তার মধ্যে আসক্তি হয়, কিন্তু যাদের কাছে বিক্রি করতে চাচ্ছেন, যে গ্রাহককে আপনি এটা দেখাচ্ছেন, সে আসলে পরে এটার কি ব্যবহার করবে? অনেক আগে আমার মনে হয় যে এশিয়ান সিগারেট নামে একটা সিগারেট ছিল, সেই সিগারেটের বিজ্ঞাপন দিয়েছিল কিন্তু জাহিদ হাসানের বিজ্ঞাপনের অনেকটা শিরোনাম এরকম ছিল যে শেষ পর্যন্ত সিগারেট ধরেই ফেললাম। তার মানে কি, জাহিদ হাসানের মতো একজন বিজ্ঞ অভিনেতা কিন্তু একটা সময় এই যে টাকার প্রলোভনে পড়েছিল, ব্র্যান্ড প্রমোটার বা নির্দিষ্ট পেমেন্ট করবে। তো এই যে তথাকথিত যেসব ব্র্যান্ড প্রমোটার আছে, যে পণ্যগুলো দেখাচ্ছে, সেই পণ্যগুলো আসলে কি মানুষের কাজে লাগবে? যে গ্রাহকের উদ্দেশ্য বানানো হচ্ছে বা দেখানো হচ্ছে, সেই গ্রাহককে আসলে ভালো কাজে ব্যবহার করবে? কারণ আপনি একটা ভালো প্রজন্ম আপনি যদি চান আপনি একটা ভালো প্রজন্ম তৈরি করবেন, আসলে সেই প্রজন্ম তৈরি করতে হলে আপনাকে একটা মানসম্মত জিনিসের প্রমোট করতে হবে। ভাই, টাকা ইনকাম অবশ্যই সবাই করবে, আমরাও টাকা ইনকাম করার জন্য হয়তো ভিডিও করতেছি বা আপনাকে এটা কথা বলতেছি, আপনার পরিশ্রম করতেছি, টাকা তো সবাই ইনকাম করবে। কিন্তু এই যে আপনি যে জিনিসটা করতেছেন, সেটা কি আসলে জাতির জন্য ভালো না মন্দ, সেটাও দেখতে হবে।